ভাইরাল আমাকে হতেই হবে। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আজ ভাইরালের প্রতিযোগিতায়, হোক সেটা সুশীল কিংবা অশ্লীলভাবে। আমাদের দেশের ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অর্থ কি সেটাই আমরা হয়তো জানি না। যেখানে বাইরের দেশে ঘরে ঘরে দেখলেই দেখা যায় কেউ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, আর আমাদের দেশে সীমাবদ্ধ সেই আগারগাঁওয়ের কেক পট্টিতে কিংবা কাপল ব্লগে। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন শপথ করেছিল তাদের ঘরে ঘরে কোম্পানি করে তুলবে, আজ তারা সফল। আর আমরা দেশে ভালো কিছু করতে গেলেই থাকা হয় না। যেমন চৌধুরী আশিক, আবিদুর চৌধুরী, ফাতিয়া আয়াত, এদেরকে তো আমরা চিনি না। তারা চেয়েছিল এদেশের সুনাম অর্জন করতে, কিন্তু আমার সোনার দেশের সোনার মানুষদের চিনতে ভুল করে। যারা এদেশের ভালো চেয়েছে তাদের স্থান হয়েছে অন্য দেশের মাটিতে, আর আমার সোনার দেশে স্থান হয় হ্যাঁ এদের। আর যারাই ভাইরাল হয় দুদিন পর কেউ শপ ওপেনিং করছে, কেউ সেলুন ওপেনিং করছে, কেউ বা তাদেরকে দিয়ে গান তৈরি করতেছে। আর এভাবেই তাদের সমাপ্ত হয় 6 থেকে 7 মাসের মাঝে। যেভাবে তারা হঠাৎ করে ভাইরাল হয়েই নিজেকে কিনা কিভাবে তারাই আবার হারিয়ে যায় কিছুদিন পরে। আমরা অন্য কিছু পারি কিংবা না পারি, কিন্তু আমরা জানি কিভাবে ট্রেন্ডে গা ভাসাতে হয়, কিংবা কিভাবে আরেকজনের হক মেরে কিভাবে খাওয়া যায়। প্যারাডক্সিক্যাল সাজিদের বইয়ে আরিফ আজাদের লেখা লাইনটি ছিল এমন, যে ব্যক্তি ট্রেন্ডের বিপরীতে গা ভাসাতে পারবে সেই হচ্ছে সফল মানুষ। আর আজ ভাইরালের নামে অশ্লীলতা ছড়াচ্ছে অনেকেই। আর আমাদের দেশের কিছু মিডিয়া তাদের কয়েকশত ভিউজ এর জন্য তাদের ইন্টারভিউ নিয়ে থাকে। শুধু কি ইন্টারভিউর মাঝে রয়েছে এমন প্রশ্ন ছড়াচ্ছে আরো অশ্লীলতা। তবে এই ভাইরাল হওয়ার পেছনে জানেন কাদের হাত রয়েছে? আমাদের। হ্যাঁ ঠিকই বলেছি, আমাদের হাত রয়েছে। যদি আপনি আমি তাদের ভিডিও কিংবা তাদের পেজ ভিজিট না করি, তাহলে তারা আর তাদের ভিডিও আমাদের সামনে কিংবা অন্যান্য মানুষের সামনে কিভাবেই বা যেত। যে ভিডিও আপনি দেখেন কিংবা যে ভিডিও সেটা হয়তো আপনার পছন্দের নয়, তবুও আপনি শেয়ার করেন আরেকজনকে দেখার জন্য। আর এখান থেকেই শুরু হয় তাদের ভাইরাল হওয়ার যাত্রা। আমরা দেখি বলেই কন্টেন্ট ক্রিয়েশনের নামে তারা অশ্লীলতা ছড়াচ্ছে। আগে ঠিক হতে হবে নিজেদেরকে। নিজে ভালো হলে ভালো হবে জাতি, গড়ে উঠবে একটি সুন্দর সমাজ। আর তাদেরকে যদি আজও থামানো যায়, তাহলে আমাদের পরের প্রজন্ম কি হয়ে উঠবে।